বলার তো কিছু নেই। একটা জিনিস হচ্ছে আজ আছে কাল নেই, এটা উনিই বলতে পারেন। উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আজকে মুখ্যমন্ত্রী নেই। টার্ম শেষ হওয়ার আগে ওনার মুখ্যমন্ত্রিত্ব শেষ হয়ে গেছে। হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট। তবে আমরা কি জিনিস বলছি যে এই দলকে যদি আইপিএফটির সাথে তুলনা করা হয়, বিপ্লব বাবুকে বলবেন আরও কিছু সময় অপেক্ষা করার জন্য। এটা ফ্যাক্টর কিনা না আসল ফ্যাক্টর হবে, মানুষ শেষ রায় দেবে। মানুষের প্রতি আমাদের আস্থা আছে। উইদাউট ত্রিপুরা মথা কোনো রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যে এবার সরকার গঠন করতে পারে। আচ্ছা, এই বর্বরোচিত আক্রমণ বা মানুষের প্রতি যে হয়রানি অত্যাচার, এটার বিরুদ্ধে আমরা আছি। তার জন্য একটা মঞ্চ করে ওনাদের সাথে থাকতে হবে। এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য হলো ত্রিপুরামথার একটাই দাবি, একটাই ইস্যু, সেটা হচ্ছে গ্রেটার ত্রিপুরা। এই ইস্যুকে সামনে রেখে যদি কেউ মঞ্চ করতে চায় আমরা অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু বিজেপির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যে মঞ্চ, এই মঞ্চের সাথে ইন স্পিরিট আমরা থাকবো, কিন্তু মঞ্চে ফিজিক্যালি থাকা আমাদের কাছে মূল বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে গ্রেটার ত্রিপুরা। মানে একই সুতুতে আপনারা তাহলে কি যাবেন? মানে কি বলছি যে সিপিএম বা কংগ্রেস মানে হয় আপনাদের দাবি একদম না হয় আমরা নিজেরাই লড়াই করবো, এটা আমরা বারবার উইল ফাইট অন। তবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটি জায়গায় পরিদর্শন করতে গিয়ে এই বিষয়টা নিয়ে উনি বলেছেন যে খুব ভালোই হয়েছে, সিপিএম কংগ্রেস একজোট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মতো অবস্থা হবে, মানুষ ওদের একটিও ভোট দেবে না। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? জানি না, আসলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ব্যাপার একভাবে দেখলে হবে না। সেইখানে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিএমের প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং এখানে প্রতিপক্ষ বিজেপি, যারা নিজেদের ডাবল ইঞ্জিন বলে থাকে। তো ডাবল ইঞ্জিনের যে ব্যর্থতা, মানুষ এটা মেনে নেবে কিনা সেইভাবে উই ডোন্ট নো, এটা সময়ই বলে।